ভারত ও ইসরায়েলের সম্পর্ককে বলা হয় একই মুদ্রার এপিটোপিট। মুসলিম বিদ্বেষী মনোভাব, রাজনৈতিক অবস্থান, সামরিক সহযোগিতা সবকিছুতেই দুই দেশ দীর্ঘদিন ধরেই একে অপরের ঘনিষ্ঠ মিত্র। বিশেষ করে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দমনপীড়ন ও সামরিক অভিযানের সময় বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়, তখন ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন দাঁড়ায় দখলদার ইসরায়েলের পাশে। এমনকি ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক পর্যন্ত রপ্তানি করেছে ভারত। কিন্তু আজ সেই একই ইসরায়েলে বসবাসকারী ভারতীয়রাই পড়েছেন চরম নিরাপত্তাহীনতায়, এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত। হামলার আতঙ্ক, ক্ষেপণাস্ত্রের শব্দ আর রাতভর সাইরেন, এই ভয়ঙ্কর বাস্তবতার মধ্যেই দিন কাটাচ্ছেন ইসরায়েলে থাকা হাজার হাজার ভারতীয়রা। কেউ কেউ ভারতে ফিরে যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু এরই মধ্যে লেগে যায় এই রক্তক্ষয়ী যুদ্ধ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন ইসরায়েলের বুকে এত ভারতীয়? কি করছেন তারা সেখানে? কাদের স্বার্থে এতদূর পাড়ি দিলেন তারা? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আনুমানিক 18,000 থেকে 20,000 ভারতীয় কর্মী বর্তমানে ইসরায়েলে কাজ করছেন। যদিও বেসরকারিভাবে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়, কারণ 2023 সালে ভারত ও ইসরায়েলের মধ্যে এক কর্মসংস্থান চুক্তি সই হয়, যার আওতায় অসংখ্য ভারতীয় সেখানে গিয়েছেন। সরকারি হিসেবে 2025 সালে 10ই মার্চ পর্যন্ত 6,694 জন ভারতীয় শ্রমিক ইসরায়েলে পৌঁছেছেন। আরও 195টি ইসরায়েলি কোম্পানিতে ভারতীয়রা কাজ করছেন, যারা মূলত নির্মাণ খাতে নিযুক্ত। তবে ইসরায়েলি সমাজে ভারতীয় উপস্থিতি বেশ পুরনো। প্রায় 85,000 ভারতীয় বংশোদ্ভূত ইহুদি আজ সে দেশে বাস করেন। মহারাষ্ট্র, কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 50 থেকে 60-এর দশকে ইসরায়েলে বসতি স্থাপন শুরু করেন অনেকে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর পূর্ব ভারতের মণিপুর ও মিজোরাম থেকেও ইহুদি বংশোদ্ভূত জনগোষ্ঠীর ইসরায়েলে অভিবাসন বেড়েছে। মহারাষ্ট্র থেকে গিয়ে ইসরায়েলে বসতি গড়া আইসেক ওয়াস্কার বিবিসিকে বলেছেন, আগে এখানে ভারতীয়রা মূলত বৃদ্ধদের সেবায় আসতেন, এখন নির্মাণ শ্রমিকের চাহিদা বেশি। গাজা যুদ্ধের কারণে বহু ফিলিস্তিনি শ্রমিক কাজ ছেড়ে দিয়েছেন, তাই ভারতীয়দের চাহিদা বেড়ে গিয়েছে। কিন্তু আজ যে যুদ্ধ চলছে, সেই সংঘাতের পরোক্ষ ফলই ভোগ করতে হচ্ছে ওই ভারতীয়দের। কারণ ভারত সরকারের ইসরায়েল ঘেঁষা নীতির কারণে আন্তর্জাতিকভাবে তারা ইসরায়েলের বন্ধু বলেই পরিচিত। বিশ্লেষকরা বলছেন, ভারত যখন ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়িয়ে ইসরায়েলে অস্ত্র পাঠিয়েছিল, তখন কেউ ভাবেনি তার খেসারত দিতে হবে এইসব শ্রমজীবী ভারতীয়দের। এই ভারতীয়দের শেষ পরিণতি কি হবে তা হয়তো সময়ই বলে দেবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।